গুড মর্নিং, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আমার প্রভুর কৃপায়। সকালে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ঘরের সমস্ত কাজ সেরে স্নান হয়ে গেছে। আর স্নান করার আগে ঘরের কাজ সেরে বাসি কাপড় ছেড়ে ভাত করে এসেছি আর ডাল সেদ্ধ করে রেখে এসেছি। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, পুজো আছে, গতকাল রাতে কিছুটা রেডি করে রেখে এসেছি পুজোর। কালকে সে কারেন্ট নেই আমাদের এখানে বিকেল থেকে, আমি কোনো ভিডিও আর বানাতেও পারিনি জানো। সেই যে তোমাদের সঙ্গে কালকে বিকেলে যখন বৃষ্টি হচ্ছিলো দুপুরের পর থেকে, ওই বৃষ্টিটার সময় যে ছাদে উঠে করেছিলাম আর কি একটু ভিডিও, তারপরে কোনো রকম কোনো ভিডিও আর করতে পারিনি। অন্ধকার তো, কারেন্ট নেই, কী করে করব, এসছে অনেক রাতে। তা যাই হোক, মোম ধরিয়ে মোবাইলের টর্চ দিয়ে দিয়ে পুজোর জোগাড় যতটা পেরেছি গোছ করে রেখেছি। বাকিটা আজকে সকালে আর কি হলো। আজকে ভাত আর ডাল সেদ্ধ করে রেখে এসে স্নান সেরে তারপরে ঠাকুর ঘরে গিয়ে বাকি যেগুলো ছিল নৈবেদ্য গোছানো টোছানো সমস্ত গুছিয়ে রেখে এলাম। তো ব্রাহ্মণ এখনও আসেননি, উনি আসবেন আর একটু পরে আর কি 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তা আমি আবার জবটা করতে চলে এলাম, যে ফালতু সময়টা নষ্ট করব। তা ছোটো ননদ আবার কুমড়ো ভাজা পটল ভাজা এগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে এসেছিলাম, ও ভাজাটা করলো, আলুটাও কেটে নিল ভাজার জন্য, কেটে আলুটা ভাজছে। আমি আবার পুজোটা সমস্ত মানে রেডি হয়ে গেছে, পুজোটা হয়ে গেলে আর কি অঞ্জলি দিয়ে তারপরে গিয়ে আবার ডালটা ফোড়ন দিয়ে সব খেতে দিয়ে দেবো। জবটা করবো বলে এখানে উপরে উঠে এলাম। তা চলো, সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে। কেমন, চলো এবার জবটা করে ওম শ্রী কৃষ্ণ ওম শ্রী কৃষ্ণ। বাথরুম করতে গিয়ে বাথরুম করে দিয়েছি। হ্যাঁ, আমাকে যদি মারছে মেনে নিচ্ছে বলে, এই ঘুরে মারছে। উপর কয়েন দিয়ে ছাদ দেওয়া হচ্ছে। তোকে বলেছি না পাপা, তোর মা থাকলে তুই সব কিছু করবি, আমার জীবন থাকলে করবি না। আর এমনি করেন সব হবে না, একই তো। সুন্দর হয়েছে। আজকে অনেক বেলা হলো, পুজো হলো, ব্রাহ্মণ এসছে, তোমাদের সঙ্গে কথা বললাম, তার মিনিট 5-7 পরেই চলে এসছে। জবটা করছি তখন জব করে উঠিনি, তখনই চলে এসছে। জবটা সেরে তাড়াতাড়ি করে পুজো হয়ে এলাম, সেটা দেখালাম তোমাদের পুজো, যেটুকু পারলাম শেয়ার করলাম। এদিকে কাকু বাজার করেছে আজকে, এই যে কাতলা মাছ নিয়ে এসছে, এই কাতলা মাছ রান্না করব আলু দিয়ে আর ধনে পাতা দেবো। আর এদিকে নিয়ে এসছে অল্প করে পমফ্লেটও নিয়ে এসছে, মাছটা তুলে নি, দাঁড়াও এক হাতে পারবো না। মাছগুলো সব ভেজে নিয়েছি, এই যে আলুটা দিয়েছি তেলে। আর এই যে দেখো 4 পিস পমফ্লেট নিয়ে এসছে 4 জনের জন্য, ওদের, ওরা ভালোবাসে তাই। আর এই যে মাছের বেশ তেল নিয়ে এসছে, খুব সুন্দর তেলটা, তেলটা দিয়ে মাছের তেল পাতুরি করবো। আর আলুটা ভেজে মশলা করা হয়ে গেছে, মশলাটা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দেবো।
মশলা কষিয়ে ঝোল দিয়েছি, মাছও দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে কাটা মাছ রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেল, দুজনা শুরু হয়েছে। এই যে করেছি পমপ্লেট মাছ, একটু সাদা সাদা ক্যামেরায় লাগছে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। ধনেপাতা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়েছি, আর হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল, আর এই হয়েছে চাটনি। এখন ওই যে তেল পাতুরিটা হবে, তেল দিয়েছি, গরম হয়েও গেছে, এগুলো সরিয়ে আলুটা দিয়ে নিই। এই দুপুরে খাওয়া দাওয়া চলছে। এই যে ওনার ধনেপাতা ছাড়া, আর এই যে তেল পাতুরি হলো। এই বাবু আবার তেল পাতুরি খান না, কাটা মাছ খাবেন না, উনি পমপ্লেট। থালার মধ্যে কতগুলো ফলের খোসা নিয়ে বসে আছে পিছনে, এগুলো কি হবে এখন? ভাত খেয়ে এতক্ষণে আমরা প্রসাদ খাওয়ার সময় পেলাম। হ্যাঁ, তাহলে আমরা কত ব্যস্ত। আহা, এই যে কাকিমাও খেলো, আর এই যে আমার ননদিনী এসছে, ওনার ব্লাউজের আবার হুক ছিঁড়ে গেছে, লাগাচ্ছেন, এইসব করে বেড়াচ্ছেন উনি। এখন বাজে 4:09-10 হবে। এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজ সেরে এই আমরা প্রসাদ খেয়ে কমপ্লিট করলাম। এই বিকেল হয়ে গেল। হ্যাঁ, তা না করার কি আছে, করবা, শরীর সুস্থ থাকলে করবা, অসুবিধার কি আছে? শরীর যদি ভালো থাকে করবা, শরীর ভালো না থাকলে তো কষ্ট করে করার দরকার নেই, শরীরকে কষ্ট দিয়ে করার দরকার নেই। প্রসাদ এনে দেবে। হ্যাঁ, এই যে তোমার অ্যাসিস্ট্যান্ট বলে দিয়েছে চিন্তা করবা না। কেন চিন্তা করছো? গুড ইভিনিং বন্ধু, তোমাদের সবাইকে। 8:30 বেজে গেছে, এখন গুড ইভিনিং বললাম, কি করব, সন্ধ্যের পরে এসছি, কটা 7:10-15 তো এসছি না কাকিমা? আসলে আজকে মাজাটা এত ব্যথা করছে না, দুপুরে রান্না করতে করতেই তা কোনো রকম যে রান্না খাওয়া হয়েছে, তারপরে তো গিয়ে যে একটু শুয়েছি, ঘুমাতে তো পারি না ব্যথা বিষে। এসছি দেরি করে, সন্ধ্যে দিয়ে অনেকক্ষণ ঘরে বসেছিলাম, দেরি করে এসছি, এসে চা করলাম, চাটা সবাই মিলে খেলাম, ভাত বসিয়ে ভাত হয়েও গেছে, ওই যে মাদার ইন্ডিয়া ভাত খাচ্ছে, তাই এরপর কাকিমার ছুটি। তারপর এখন আর কি আমাদের রান্নার পাটটা রাতের মিটে গেল। তার ছোটো পিসি যে ননদ আছে, ওই আর একটা পিসি আর কি, সে অনেক দিন ধরে শুধু যাওয়ার জন্য আমায় বলে, তা আমার আর মানে যাওয়া হয়ে উঠছে না, যাচ্ছি করে। তা আজকে ভাবছি যে না, শাড়িটা যখন পরেই আছি, শাড়ি পরার আলিশিতে যাওয়া হয় না, তা আজকে চলেই যাই। তা আজকে এখন যাব, এখন বেরোচ্ছি, গিয়ে সামনেই তো একটুখানি গল্প করে আসি গিয়ে। তা চলো তোমরা আমার সঙ্গে। বাবা, না না, নজর দিচ্ছি না, পেট খারাপ হবে না, খাও। ওই দেখো দেখো, মুখ ঢেকে রাখছে, দেখো। ছোট বেশি, তুমি কবে খাবা? ওই তো জল হয়ে যাচ্ছে। সমস্যা না গেলে কেমনে খাবো? ও আচ্ছা আচ্ছা, আমি তার করতে পারলাম না, পোলার শ্বশুর বাড়ি আমারে কয় করে দিছে। দেখো তুমি বুড়বিশের অবস্থা দেখো, দেখো অবস্থা দেখো। এই যে পিসিমণি এসছে, এই যে এখন খাচ্ছে। এই যে পিসামশাই এসছে, কিন্তু পিসামশাই খাবে না, ঠান্ডা। এখন এই দেখো, এখন মানে এটা কি স্বামী না স্বামী না আসামি, কোনটা তোমার কে হয়? আসামি। আসামিকে ছাড়া একাই খাচ্ছে কিন্তু এখন। এদিকে এতক্ষণ আসামি দোহাইটা কিন্তু দিল। এই কি চোখ মারো কেন? ঠান্ডা তাও বলো, আমি যে টক নাকি চোখ মারছো? ছোট পিসির বাড়ি থেকে এসছি 10:35-40 এরকম সময় এসছি। বিকেল পড়া হয়ে গেছিলো, পড়ে এসে আবার যে দেখেছে আমি নেই বাড়িতে, আবার চলে গেছে আবার ছোট পিসির বাড়ি। তো রিক আসলো, তার মিনিট 10-15 পর আমি চলে এসেছি। গিয়ে অনেকদিন যাই না, তো যেতে বলে, যাই না বলে রাগও করেছিল। যাই হোক, সেই কারণে অনেকক্ষণ বসে গল্প করে তার ছোটো বেশি সব নতুন ঘর করেছে আর কি, সেগুলো দেখালো, দেখে তারপরে আমি এসেছি। বাড়িতে এসেছি তখন অনেক রাত হয়ে গেছে, যে বললাম 10:10, 35-40 হয়ে গেছে। এসে দেখি সব কাকু আমার দুই ননদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শাশুড়ি বাচ্চা তো মানে খেতে দিয়েই গেছি, দেখলে তোমরা তখন। তারপরে আমরা সব খাওয়া দাওয়া করে বসে প্রথম আগে গল্প করলাম, হ্যালো মিস্টার আসতে দশটা গল্প করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এখন 12:10-15 বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।
যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তাহলে চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।